দর্শক, মানে আমরা যারা বেসবল সম্পর্কে নতুন জানতেছি, ভিডিওটা দেখতেছি, তাদের জন্য একটু স্কোর অর্থাৎ বেসবলের রান কীভাবে হয়। আমরা জানি যে 3টা বেস থাকে, এটাকে বলে, এটা হলো হোম বেস, এটাকে হোম প্লেট বলা হয়। আর ওখানে ফার্স্ট বেস, তারপর সেকেন্ড বেস 90 ফিট দূরত্বে, এরপরে থার্ড বেস। এই 3টা বেস কাভার করে এসে হোম বেসে আসতে পারলে একটা রান হয়। তো ওকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট নিয়ে দাঁড়াচ্ছে ব্যাটার বক্সে। আর পিচার আছে যে বল করে, সে ঠিক স্ট্রাইক জোন বরাবর বল করবে, আর ওই বলগুলোই ওকে হিট করতে হবে। ওকে, এটা স্ট্রাইক জোনের বাইরে দিয়ে বল গেছে, তো যার কারণে এই বলটাকে কাউন্ট করা হয় বল। ওকে, রাইট, লং হিট, ফেন্সের উপর পড়ছে, রান করতেছে, আউট হওয়ার সময় টাচ করতে পারলে আউট। সেভ, ইয়া, সেভ। একটা বেজ হলো রানারের সেফ জোন। কোনো রানার বেজে অবস্থান করতে পারলে তাকে টাচ করলে আর আউট হবে না, কিন্তু বেজের বাইরে থাকতে বল গ্লোভস দ্বারা টাচ হলে সে আউট হবে। বল স্ট্রাইক জোনের আমরা দেখছি হাঁটু, স্ট্রাইক জোন হলো ব্যাটারের হাঁটু থেকে এলবোর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ থেকে এলবোর নিচ পর্যন্ত, এটা হলো স্ট্রাইক জোন। এটার ভিতর দিয়েই পিচারকে বল থ্রো করতে হয়। আর স্ট্রাইক হওয়ার শর্ত হলো হোম প্লেট আছে, হোম প্লেটের উপর দিয়ে যেতে হবে, আর ব্যাটার স্ট্রাইক জোনের ভিতর দিয়ে যেতে হবে। ওই বলগুলো ব্যাটার মিস করলে স্ট্রাইক হবে। আর আমরা জানি যে 3টা স্ট্রাইক হলে ব্যাটার আউট হয়ে যায়, স্ট্রাইক আউট। ক্যাচ করতে পারলে আউট হবে, কিন্তু রানার রান করতেছে। ফার্স্ট বেস রানার সেভ, সেকেন্ড বেস ব্যাক হোমে আসছে, থার্ড বেস রানার, সেকেন্ড বেস রানার থার্ড বেসে সেভ, একটা স্কোর হয়ে গেছে। টিম ফিল্ডিং টিম হলো ঢাকা জেলার বেসবল টিম, অ্যান্ড ব্যাটিং টিম ভিজিটর টিম হলো রাজশাহী জেলা। আপনারা দেখছেন 14তম জাতীয় বেসবল প্রতিযোগিতা। বল পিচার এরকম খারাপ 4টা বল করলে ও ফার্স্ট বেস পাবে। কাকতালীয়ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ছে একটা লোক, যার কারণে খেলা ফার্স্ট বেজে রান আছে, 2 আউট। নাও গেম সিচুয়েশন ইজ 2 আউট, ফার্স্ট বেস থার্ড বেস। ইয়েস, স্ট্রাইক। ব্যাট সুইং করার কারণে এটা স্ট্রাইক হয়েছে। স্ট্রাইক জোনের ভিতর দিয়ে বল প্লাস ব্যাটে বল সংযোগ করতে পারেনি ব্যাটার।